তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। কয়েন চেকার এসএসকে তো আজকে এসছে বন্ধুরা, তার কাছ থেকে শুনে নেবো সে কে এসছে। তার আগে যারা ভিডিওটি নতুন দেখছো বন্ধুরা, তারা একটু সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও, আর তার সাথে বেল আইকনটা মারতে ভুলবে না, কারণ বেল আইকনটা মারলে আমার ফার্স্ট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো, কারণ ভিডিওটা আজকের ভিডিওটা যদি দেখো তো তোমরা হয়তো মানে কয়েন সম্বন্ধে ভালোভাবে জানতে পারবে। তো ভাই, তুমি কোথা থেকে এসছো একবার আমার দর্শকদেরকে একবার বলে দাও তো। ভাইনা মুই আসুচি উড়িষ্যা ভুবনেশ্বর থেকে। তো বন্ধুরা, উড়িষ্যা থেকে এই প্রথমবার আমার কাছে এসছে ভাইটা। তো এই বাইরে যে আমি ভিডিওগুলো করছি, তোমাদের কি অসুবিধা হচ্ছে ভাই? না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ভুবনেশ্বর কোথা থেকে এসছো? মুই ভুবনেশ্বর ঝাড়পাড়া। আমার দর্শকদেরকে একবার বলে দাও যে তোমার আমার সাথে কি করে যোগাযোগ হলো। আমি ভাইনা মুই ওড়িশার লোক, মানে তা সে ভাইনার দেখুছি यूट्यूबर তোমার ফেসবুকর আমি দেখিকে আমি গোটে লাইভকে দেখ সে সাইজ মানে কি আমি তো এগুলা ভাই বুঝি পারুনি। আচ্ছা একটু বাংলাতে, আচ্ছা না সেমনিতি জানি পারুনি আপনার, মুই পাঠ পড়া লোক না ভাই, মুই মূর্খ লোক, বুঝি পাইল না আমার কথাটা। হ্যাঁ, তোমার যে কোন কହୁছ আপন ফেসবুক यूट्यूबर এসব জিনিস ভাইনা মুই টিকি দেখুছি আপন সে চ্যানেলটা মুই দেখিলি, সে পাই মুই ভাবুলি যে আমার कोलकाता मुर्शिदाबाद कहते आमको जाबा पाई बहुत इच्छा लागुचंती, से पाई भाई मुई देखिके आसुची। अच्छा ठीक, এই কথাগুলো আমি হয়তো ঠিক ভালো করে বুঝতে পারলাম না। পারুলি মুই আপন গাঁ টু আসিथिलिन যে আপন कोलकाता भाईना गोटे मिली जाउथिला, से भाईना कहला चलो आम गाँ को जीवी, से भाईना पखरे से भाईना संगे भाई मुई आसुची। আচ্ছা সঙ্গ হইকে আসুচি। আচ্ছা ভাইজান, আমি বলছি যে এটা বাংলাতে যদি ভালোভাবে যে বাংলাতে বলতে পারবে না? পারিবি যে মোটামুটি পারিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো একটু বাংলায় বলে দাও দর্শকদেরকে, আমার সুবিধা হবে তাহলে বাংলায় বলতে গেল, কারণ আমার বাংলার দর্শক তো সবাই। আপনার দেখছিলাম ভাই ফেসবুকে ইউটিউবে, আমরা তো ধরো লেখাপড়া সেরকম কিছু জানি না, হয়তো মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করি ভাই। তারপরে যে আপনি কয়েলগুলো দেখাচ্ছেন, এইসব কয়েলগুলো দেখলাম, আর আপনি যে কয়েলগুলো কি বললেন যে কি এমনই একটা মূল্য আছে, সে মূল্যমান দেখে আমি ভাই দেখলাম যে আমার কাছে এসব পুরনো পয়সাগুলো আছে, যে দেখলাম আমার মুর্শিদাবাদ গ্রামটাও দেখা হবে ভাই, আমার এই ভাইয়ের কাছে গিয়ে কয়েনগুলো দেখানো হবে, আমার দেশও ঘোরা হবে, এই হিসাবে আমি এসেছি ভাই। দেখুন আপনারা আমাদের জন্য কি করতে পারেন, আর আমার উড়িয়াবাসী লোক পাই আপন ଦେଖିବାକୁ କେମିତି ସୁଖୀ ଖୁସି ଲାଗୁଛି ନା ଲାଗୁଛି ଏ ଆପଣ ଚ୍ୟାନେଲ ପାଇଁ ସେ ସମସ୍ତ ଲୋକମାନେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବନ୍ତୁ, ଏ ଭାଇନାକୁ ଟିକେ সাপোর্ট করিবন্তু। আচ্ছা তো ঠিক আছে, ভাইজান যখন এসছে তো ভাইজান তো আজকে কয়েনগুলো যেগুলো নিয়ে এসছে আমার দর্শকরা দেখেই বুঝতে পেরেছে যে সে কী কয়েন নিয়ে এসছে। তো আজকে ভাইজান তুমি একটা ভালো টাকা পাবে, ভালো অঙ্কের টাকা পাবে বুঝলে। তো যাই হোক, তো তুমি যদি দাও তাহলে আমি নিব এই কয়েনগুলো। না আমি যদি ভাই ঠিক মতন আমি মূল্যমান পাই অবশ্যই দিব, আমি পয়সা কি করব ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমি বলি চ্যানেলে দেখেই তো আমি আসলাম যে ভাই যদি আমার জন্য কি করতে পারে। ভাই চ্যানেলে তো আমি অনেক দিন থেকে ভাইয়ের ফ্রেন্ড। আজকে ভাইটাও আজকে চিত্তরঞ্জন দাসের অনেক কয়টা কয়েন নিয়ে এসছে। দেখো, এই একটা চিত্তরঞ্জন দাস। তো এই কয়েনগুলোর ব্যাপারে আমি কালকেই ভিডিও করেছি, কালকে বারবার বলে দিয়েছি যে এটা হায়দ্রাবাদ মেন্ট যদি হতো এর একটা দাম আছে। হ্যাঁ, এটা কিন্তু কলকাতা মেন্ট, একবার ভালো করে দেখে নাও আমার দর্শকরা, বন্ধুরা একটু ভালো করে দেখে নাও। এটা কয়েনটা দেখো, এটা কিন্তু কলকাতা মেন্ট, একটু ভালো করে দেখে নাও, কলকাতা মেন্ট কিন্তু, এটা কিন্তু হায়দ্রাবাদ মেন্ট না। দেখো দুটোই কিন্তু একই বুঝলে তো। তো বন্ধুরা, এই কয়েনের কোনো এখন 5 থেকে 30 টাকার মধ্যে দাম আছে, এর কয়েনের কিন্তু ভ্যালু নেই বুঝলে তো। এই চিত্তরঞ্জন দাস, আচ্ছা ভাইজান এই কয়েনগুলো তোমার হায়দ্রাবাদ মেন্ট যদি এখানে স্টার, এই যে এই কয়েনটার আমি বলি, এই যে স্টার যদি থাকতো এখানটা, এই জায়গাটা স্টার যদি থাকতো না, এই জায়গাটা স্টার যদি থাকতো তাহলে হায়দ্রাবাদ মেন্ট হতো। হ্যাঁ, এর একটা থাকে বুঝলে তো, যদি খুঁজে দেখবে। যেমন এই যে তুমি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজকে কয়েনটা নিয়ে এসছো, এটাতে একটা দাম পাবে। এটা যেমন এটা মুম্বাই মেন্টের আছে। হ্যাঁ, ভালো করে দেখে নাও, আমি তোমাকে দেখাচ্ছি মুম্বাই মেন্টের আছে। দেখো এটা, দেখো ভালো করে দেখে নাও, জি মুম্বাই মেন্ট আছে। হ্যাঁ,
তো সুভাষচন্দ্র বসুর এই একটা কয়েনের দাম আছে। তারপরে এই 2004 সালের বলেছিলাম, 2004 সালের এই 2 টাকা কয়েনটা 2004 সালে দেখে নাও। এটাও কিন্তু কলকাতা, এটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না এটা, হ্যাঁ পুরো দেখুন, ভালো করে দেখুন। তো এই কয়েনটার একটা দাম আছে, ঠিক আছে। তো আজকে 50 পয়সা 10 টাকা কয়েন একটা দেখছি আমি নতুন নিয়ে এসছে। এই কয়েনটাও আমি দেখছি 10 টাকা কয়েনটাও আজকে ভালো ভালো কয়েন নিয়ে এসছে ভাইটা, উড়িষ্যা থেকে যেহেতু এসছে, তো এই কয়েনটা ভালো নিয়ে এসছে। তো এই কয়েনের ব্যাপারে বন্ধুরা জানতে গেলে আমার ভিডিওটি সাবস্ক্রাইবটা করে রাখো। আর উড়িষ্যা কেন, আমি অনেক জায়গা থেকে লোক আসতে চাইছে, আমিও তাকে উত্তর দেবো যে আসো, বুঝলে তো বন্ধুরা। তো এই কয়েনটা দেখে নাও, এই 10 টাকা কয়েনটাও আমি দেখাচ্ছি। এই 10 টাকা কয়েনটাও নতুন, একটা নতুন বলতে যেটা 1985 থেকে 1965 থেকে 2015। এটা কিন্তু এই মুম্বাই মিন্টের আছে, এটা কিন্তু মুম্বাই মিন্টের আছে, ভালো করে দেখে নাও আমার দর্শকরা, ভালো করে দেখে নাও। তো বন্ধুরা আজকে যে এই ভাইটা এসছে একটা দাম পাবে মোটামুটি 9 করে আজকে 50 থেকে 60 হাজার টাকা মতো পাবে, যে কয়েনগুলো নিয়ে এসছে যেগুলো আমি দেখে। তো পুরো ভিডিওটা আমি বেশি বড়, কোনো অসুবিধা হয়নি না। আচ্ছা, আমি কি পুরোপুরি গাইড করেছিলাম? আমি মানে যেখানে যেখানে আসতে হবে আমি বলেছিলাম তো ঠিক মতো? অবশ্যই আমি সেই সঠিক জায়গায় এসছি, সঠিক হিসাবেই এসছি। তো আর 10 পয়সা 5 পয়সার কয়েনগুলো একটু নিয়ে আসার চেষ্টা করবে, ঠিক আছে? চেষ্টা করব। আচ্ছা, ওই কয়েনগুলো দেশে ভাই বহুত রেঞ্জা বহুত। হ্যাঁ, তো ওই কয়েনগুলো যদি নিয়ে আসো, তো কয়েনগুলো নিয়ে এসে আমার সাথে আরেকবার দেখা করবে, হ্যাঁ। তো আজকে হয়তো চলো আমাদের বাড়িতে থাকবে, বাড়িতে থেকে তারপর বিকাল সন্ধ্যাবেলায় যাবে যখন, অবশ্যই থাকবো আমি। তো আবার যখন আসবে তখন একটু কয়েনগুলো নিয়ে আসবে, হ্যাঁ। তো এই ভিডিওটাতে একবার সাবস্ক্রাইবটা আর লাইকটা করে দিতে বলো। অবশ্যই আমার দর্শকেরা, আমি তো বাংলা ভাষা শিখে গেছি, কলকাতায় আমি কেন বহুত দিন ছিলাম, এই জন্য আমি বাংলা ভাষা কিছু না হলো মোটামুটি ভালোই জানি। তা এই দোষের আমার আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। তো আজকে বন্ধুরা কয়েলগুলোর ব্যাপারে তো আমি বললাম, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। কালকে আমি ভিডিওর ব্যাপারে কালকের একটা অন্য ভিডিও দেবো। তো তোমরা দেখবে, কালকে একজন আসতে চাইছে, সে কলকাতা থেকে আসতে চাইছে। তো দেখা যাক, সে যদি আসে তো ভালো কথা, তো তার ভিডিওটা কালকে তুলে ধরবো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করছি, কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো।